হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির। ক্রোয়েশিয়া বন্ধ, ক্রোয়েশিয়া বাংলাদেশের ভিসা দেবে না, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছে, জাগ্রেব থেকে ভিসা দিচ্ছে না, বিভিন্ন ধরনের রিমার্কস। দালালদের দিন শেষ। তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়া এখন আপনি যদি আসতে চান তো অবশ্যই আপনার অথেন্টিক মাধ্যম দিয়ে আসতে হবে। আজে বাজে নামে বেনামে যে সকল এজেন্সি, তাদের আর কোনো খাওয়া নেই। 2025 সালে আমি যে কথাগুলো বলেছিলাম নতুন নিয়মগুলো চালু হতে যাচ্ছে, সেগুলো পূর্ণাঙ্গ রূপে চালু হয়ে গেছে। সেগুলোর প্রমাণ সহ আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। কারণ আমি এতদিন ওয়েট করে দেখতেছিলাম বাংলাদেশের যে কি অবস্থাগুলা এবং যে সকল ইউটিউবাররা আপনাদেরকে ইনফরমেশন গুলা দেয় সেই জিনিসগুলো দেখার জন্য। তার কারণ হচ্ছে তারা আপনাদেরকে কি আপডেট গুলা দিচ্ছে, এটার জন্য আমি বসেছিলাম। তো আমার কাছে কারো আপডেট এতটা অথেন্টিক মনে হয়নি যে সকল ধোঁয়াশা এবং কুয়াশাগুলো বাংলাদেশে চলতেছে ক্রোয়েশিয়া নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব এবং এই একটি ভিডিওর মাধ্যমে ক্রোয়েশিয়া 2025 সালে ভিসা দিবে কিনা, বন্ধ কিনা, বাংলাদেশিদের জন্য বন্ধ হতে যাচ্ছে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা নেপাল ভিএফএস এ গিয়ে বসে আছেন, আপনাদেরকে 8 নম্বরে রিজেক্ট করে দিচ্ছে, অনেকেরই ভিসা রিফিউজ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের যে চিন্তাগুলো, হতাশাগুলো আপনাদের মাঝখানে ঘুরপাক খাচ্ছে, এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবো। সো আজকে ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। ফার্স্ট অফ অল আমি বলবো বাংলাদেশে যে ক্রোয়েশিয়া নিয়ে যে রিউমার্স গুলো চলতেছে সেই জিনিসটা নিয়ে। দেখেন ভাইয়া, বাংলাদেশের যে সকল এজেন্সি এবং যে সকল ইউটিউবার, বিভিন্ন মানুষ আপনাদেরকে বিভিন্ন ভাবে যে রিমার্স গুলো ছড়াচ্ছে, ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ভিসা দেবে না, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট হবে না, 2025 সালে বাংলাদেশিরা ক্রোয়েশিয়া আসতে পারবে না, বিভিন্ন ধরনের কথা আমাকে সবাই কমেন্টস করতেছেন। গত একটা ভিডিওতে আমি সার্ভে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমার একটা ভাই আমাকে কমেন্টস করছেন যে আপনি বলেছিলেন যে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের একটা ছড়াছড়ি হবে, সেই জিনিসটা কেন হচ্ছে না? ভাই, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনি যার মাধ্যমে আবেদন করছেন, আপনি এখন পর্যন্ত আপনার অনলাইন যে স্লিপটা সেটাই আপনি পাননি। তো তাহলে আপনার পারমিটটা কোথা থেকে আসবে? আপনি যে কথাগুলো বা যে ইনফরমেশন গুলো দেয় সেগুলো অথেন্টিক। সেই অথেন্টিক ইনফরমেশন গুলো আমি এজন্যই শেয়ার করি, আপনার এজেন্সি আদৌ আপনার জন্য আবেদন করছে কিনা সেটাই আপনি জানেন না। তো আপনার ওয়ার্ক পারমিটটা কোথা থেকে আসবে? তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, বাংলাদেশ থেকে যে সকল এজেন্সিরা এই কথাগুলো বলতেছে তারা আপনাদেরকে ট্রান করতেছে। তার কারণ হচ্ছে বর্তমানে ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতিটা সেটা আপনার বুঝতে হবে। ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট কিছু নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করছে, আপনাদেরকে কিছু নতুন নিয়মের আওতাভুক্ত আনতেছে। এই জিনিসটা আপনার জন্য এবং আমার জন্য সুবিধা। এই জিনিসটা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে এবং হয়ে যাওয়ার জন্য আপনার যে দালাল, যে প্রতারক চক্রগুলা, তারা আপনাকে প্রতারিত করতে পারবে না। নতুন যে নিয়মগুলা সবগুলাই আমরা যারা কর্মী হিসেবে ক্রোয়েশিয়া যাচ্ছি তাদেরই উপকারের জন্য। দেখা যাচ্ছে বাংলাদেশে একটা রিমার্স, আপনি যদি এখন ক্রোয়েশিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার ব্যাংকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা জামানত রাখতে হবে। আসলে ভাই বিষয়টা এরকম না। এই যে একটা কথা, এই জিনিসটা আপনারা কোথায় পেয়েছেন? কোন ইনফরমেশনটা আপনারা আমাকে একটা প্রমাণ সহ দেখান যে আমরা এই ওয়েবসাইটে বা এইখানে গিয়ে আমরা এই জিনিসটা পেয়েছি। এটা আপনার এজেন্সি ভিত্তিক পাওয়া একটা খবর। হ্যাঁ ঠিক আছে, বাট নতুন নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি ভেবে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট, আমি বারবার বলতেছি ভীত হবেন না, এই নিয়মগুলা আমাদের ভালোর জন্য। ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট থেকে দেখা যাচ্ছে যে এখন ইনকোয়ারি গুলো বেশি করতেছে। আপনার যে বিগত দিনে যে নামে বেনামে ক্রোয়েশিয়ান, এক কথায় আমি বলবো নিজেকে ডেভেলপ থেকে ডেভেলপার, হায়ার ডেভেলপার করার চেষ্টা করতেছে। তারা সেনজেনে নাম্বার 1 একটা কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই সকল নিয়মগুলো অনুসরণ করতেছে। এটা আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য। দেখেন, আগে বিগত দিনে কি হয়েছে, আপনি ক্রোয়েশিয়াতে আসছেন, আপনার কোম্পানি তো আপনাকে রিসিভ করবে দূরের কথা, আপনি আপনার কোম্পানি খুঁজে পাননি। এরকম মানে যে বিগত দিনের হিস্ট্রি গুলা, এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। আমাকে একটু কমেন্টস করে আপনারা জানান যে আপনারা এখনো কে কে পারমিট পান নাই, কবে জমা দিয়েছিলেন, কি আসে বিষয়। আমি আপনাদেরকে বলে দেবো যে আপনার পারমিট হওয়ার সম্ভাবনাটা কতটুকু। তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, যে সকল ভাইরা আপনারা বিগত দিনে এখানে এসে কোনো কোম্পানির খোঁজ পান নাই, কোনো কিছু পান নাই, দেখা যাচ্ছে আপনারা ট্রান করে আপনারা এই দেশটাকে একটা ভাই হিসেবে ব্যবহার করে আপনি অন্য দেশে চলে গেছেন। বাট আপনি যে অন্য দেশে চলে গেছেন, আপনি যে বৈধভাবে ক্রোয়েশিয়া এন্ট্রি করছেন, আপনি যে দেশে যে আপনার রাজনৈতিক আশ্রয় বলেন বা আপনি লিগেল হওয়ার চেষ্টা করছেন, আপনার ফিঙ্গারটা কিন্তু সেই দেশ থেকে দেখা যাচ্ছে যে আপনি ক্রোয়েশিয়া থেকে আসছেন। এর জন্য বাইরে যে সকল ভাইয়েরা আপনারা ইটালি, ফ্রান্স বিভিন্নখানে মুভ করছেন, তাদের জন্য সেই সকল দেশ থেকে ক্রোয়েশিয়ার উপর একটা চাপ আসছে। তার জন্য ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এখন বেছে বেছে যে সকল অথেন্টিক কোম্পানি, শুধু তাদেরই পারমিট ইস্যু করতেছে। তো সেক্ষেত্রে যে সকল অথেন্টিক কোম্পানি যাদের লোকবল আনার ক্ষমতা রয়েছে, তারাই এখন থেকে শুধুমাত্র পারমিট পাবেন। আপনারা অনেকেই জানেন যে এই সকল রিমার্স এর ভিতরে কিছু কিছু কথা চলে আসতেছিল যে অমুক থানা থেকে পারমিট ক্যান্সেল করে দিচ্ছে, বাংলাদেশিদের ক্যান্সেল করে দিচ্ছে। আসলে ভাই বিষয়টা এরকম না।
বিষয়টা হচ্ছে আপনার থার্ড পার্টি এজেন্সি যে সকল থার্ড পার্টি মাধ্যম বা সাপ্লায়ার কোম্পানিতে আপনার আবেদন করছে সেটা থানাতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে ক্যান্সেল করে দিচ্ছে। তার কারণ হচ্ছে এখন ক্রোয়েশিয়ার আগের মতো আপনাকে ঢালাও ভাবে পারমিট দিবে না। আপনি এখানে আসবেন, আপনার কোনো কাজকর্ম থাকবে না, আপনি ভায়া হয়ে অন্য দেশে চলে যাবেন। এই যে একটা জটলাটা, এই জিনিসটাকে তারা রিডিউস করার জন্য, একদম নিঃশেষ করে দেওয়ার জন্যই তাদের এই নতুন ব্যবস্থা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানির উপর এরকম ইনকোয়ারি হয় যে সে নামে রয়েছে কোম্পানিটা, দেখা যাচ্ছে আপনাকে যদি হায়ার করে আনে, একজন বাইরের দেশ থেকে যদি কোনো কর্মী আনতে চায় কোনো একটা দেশ, সেক্ষেত্রে তার বাসস্থান, তার কর্মসংস্থান, তার বেতন, তার যে সুযোগ সুবিধাগুলো, এভরিথিং সবকিছু মেক শিওর করতে হয় সে দেশের ফরেন মিনিস্ট্রিতে। সো ক্রোয়েশিয়ার সেই ফরেন মিনিস্ট্রি গুলো এখন সেগুলো ইনভেস্টিগেশন করতেছে। দেখা যাচ্ছে অনেক কোম্পানি শুধু নামে রয়েছে, দেখা যাচ্ছে তাদের কোনো আপনার যে অ্যাকোমোডেশন, আপনাকে যে থাকার ব্যবস্থাটা করে দিবে সেই জিনিসটা নাই। অনেকেরই দেখা যাচ্ছে যে আবার আপনার 2 জন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে, সে 10 জন জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করে দিচ্ছে, বা 10 জনের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করার চেষ্টা করতেছে, তাকেও দিচ্ছে না। আবার অনেকেরই তো দেখা যাচ্ছে যে আপনার ট্যাক্স ভ্যাট সবচেয়ে বড় যে সমস্যাটা, ক্রোয়েশিয়ার বিভিন্ন যে নামে বেনামে কোম্পানিগুলা, তারা ধ্বংসের একটাই কারণ, তারা ট্যাক্স ভ্যাট ঠিকভাবে দিচ্ছে না। এই ট্যাক্স ভ্যাট না দেওয়ার জন্য অনেক কোম্পানি ব্লক হয়ে যাচ্ছে, অনেক কোম্পানি ব্ল্যাক লিস্টে চলে যাচ্ছে। তো দেখেন, আপনি যদি এরকম কোন একটা কোম্পানির পারমিটের জন্য আবেদন করেন, আপনি 3 মাস, 6 মাস, 9 মাস ওয়েট করতেছেন, বাট আপনার এজেন্সি এমন একটা কোম্পানিতে আবেদন করতেছে যাদের কোম্পানির পেপারসে ঠিক নেই, আপনাকে আনার পরে আপনাকে অ্যাকোমোডেশন দিতে পারবে না, আপনাকে আনার পরে আপনার স্যালারি দিতে পারবে না। এই যে সকল সমস্যাগুলা, এই সকল সমস্যা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট দেখেও কিভাবে আপনার জন্য পারমিট ইস্যু করবে? উত্তরটা কমেন্টসে দেন। বেশি কিছু বলার দরকার নেই। 2025 সাল, আপনারা যারা বাইরে আসতে চান, ইউরোপ নিয়ে ঘাটাঘাটি করেন, আমি তাদেরকে বলবো, এবং তারা এতটাই বুদ্ধিমান আমি মনে করি যে তারা যে কোনো দেশই হোক না কেন, তারা নিজের লাইফ, যে সার্বিক পরিস্থিতি সবকিছু আপনারা আমার থেকে ভালো বোঝেন। সো বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি বা থার্ড পার্টি মাধ্যমগুলো আপনাদেরকে এরকম একটা রিউমার্স দিচ্ছে যে ওয়ার্ক পারমিট হবে না, ক্রোয়েশিয়া লুক নেবে না, ভিসা বন্ধ করে দিচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, এই সকলই একটা ভ্রান্ত ধারণা। এক কথা আমি বলবো, 2025 সাল ক্রোয়েশিয়া যদি হয় আপনার একদম বিশ্বস্তর একটা দেশ। তার কারণ হচ্ছে এখানে আপনি যদি আসেন, অথেন্টিক মাধ্যম দিয়ে অথেন্টিক কোম্পানিতে আবেদন করবেন, চোখ বন্ধ করে 100% ভিসা পাবেন, আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। যে সকল এজেন্সি আপনাকে বলতেছে ক্রোয়েশিয়া ভিসা হবে না, ক্রোয়েশিয়া পারমিট বন্ধ, তাদের থেকে 1 হাত না 100 হাত দূরে এখনই চলে যান। যে লোক আপনাকে এরকম ইনফরমেশন দিচ্ছে, সেই লোক আপনার জন্য ক্রোয়েশিয়া কিভাবে কাজ করবে এবং কি কাজ করবে, আশা করি যথেষ্ট বুদ্ধিমান আপনারা। আমার প্রত্যেকটা ভিউয়ার্স যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট নম্র ভদ্র, যথেষ্ট জ্ঞান আপনাদের রয়েছে, পর্যাপ্ত সেই পরিমাণ জ্ঞান। আপনারা সেই জিনিসটা বুঝতে পারবেন যে এজেন্সি আপনাকে রিমার্স দিচ্ছে, সে আপনার কি হয়ে কাজ করবে। তো চলুন এবার কথা বলা যাক যে দালালের দিন শেষ। নামে বেনামে আগে যেভাবে আসতো, এলাকার পাড়াতো, খালাতো, মামাতো ভাই, যে যার মতো করে আপনারা কোম্পানি হোক বা থার্ড পার্টি হোক বা এজেন্সি হোক, বিভিন্নখানে বিভিন্ন ভাবে জমা দিতেন। এই জিনিসটাই আর হবে না। অথেন্টিক এজেন্সি, অথেন্টিক কোম্পানি, অথেন্টিক ক্রোয়েশিয়া, এটা হচ্ছে যাচ্ছে আপনার 2025 সালে ক্রোয়েশিয়ার একটা স্লোগান। এটা আমি আমার নিজের প্রেডিকশন থেকে বলতেছি। এই স্লোগানটা হতে যাচ্ছে 2025 সালে ক্রোয়েশিয়ার জন্য। সো এর বাইরে যে সকল জিনিস আপনারা এখনই চিন্তা ভাবনা দূর করেন, ভালো মাধ্যম খুঁজেন, এবং আপনার সেই কোম্পানির এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করেন। হ্যাঁ, ঠিক আছে, আমার এই জিনিসটা জানার পরে হয়তো অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দেখা যাচ্ছে যে আপনার যে কোম্পানিটা, সেটা যদি বর্তমান সাময়িক সময়ে যদি ব্ল্যাক লিস্টে না থাকে, দেখা যাচ্ছে বিগত দিনে তারা ব্ল্যাক লিস্টে চলে গিয়েছিল, তারা সেই জিনিসগুলোকে রিকভার করে আবার নতুন ভাবে উদ্যম নিয়ে আবার নতুন ভাবে কাজ করতেছে, বর্তমানে তাদের কোনো ব্যাড রেকর্ড নাই। তো এই সকল কোম্পানি থেকে আপনারা পারমিট পাবেন, আসতে পারবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। মূল কথা হচ্ছে কোম্পানিটা বর্তমানে একদম প্রপার থাকতে হবে, সবকিছু ঠিকঠাক থাকতে হবে। আশা করি বাংলাদেশের এই রিমার্কস গুলা আপনারা এখন ক্লিয়ার।